গত জুমায় আমরা সুন্নাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছিলাম। আজকে বেদান্ত বেদান্তের ভয়াবহতা সম্পর্কে, পরিণাম সম্পর্কে আমরা আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। বেদাত আরবি শব্দ, যার অর্থ হলো যা নমুনাবিহীন, পূর্ব কোনো নমুনাবিহীন সৃষ্টি করা প্রত্যেক বস্তুকে শাব্দিক অর্থে বেদাত বলা হয়। অর্থাৎ এমন কোনো বস্তু উদ্ভাবন করা, এমন কোনো বস্তু আবিষ্কার করা যার নমুনা পূর্বে ছিল না, এমন প্রত্যেক কর্মকেই শাব্দিক অর্থে বেদাত বলা হয়। তবে শরীয়তের পরিভাষায় বেদাতের সংজ্ঞাটা হলো শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে এমন কোন কাজকে সওয়াবের উদ্দেশ্যে আবিষ্কার করা যার কোন নমুনা আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। এমন কোন কাজকে নতুনভাবে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে সওয়াবের আশায় আবিষ্কার করা, যে কাজের কোনো নমুনা রাসূল বা সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এমন প্রত্যেক কাজকে বিদআত বলা হয়। আর একটু বিস্তারিত বলি, শাব্দিক ভাষায়, শাব্দিক অর্থে প্রত্যেক কাজ যেটাকে নতুনভাবে উদ্ভাবন করা হয়, আগে পরে কোনো ক্যাটালগ ছিল না, কোনো নমুনা ছিল না, নতুন করে উদ্ভাবন হয়েছে, এটা বেদাত। এই হিসেবে সমস্ত কাজ নতুন করে উদ্ভাবন করা শাব্দিক অর্থে বেদাত। বাকি শরীয়তে সওয়াবের উদ্দেশ্যে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে করা যা রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাহলে শাব্দিক আর পারিভাষিক অর্থের মধ্যে পার্থক্য হলো সওয়াবের উদ্দেশ্যে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে করলে সেটা বেদাত, আর যেসব কাজ সওয়াবের উদ্দেশ্যে করা হয় না, এমনি স্বাভাবিকভাবে জাগতিক উদ্দেশ্যে তৈরি করা হয়, সেগুলো শরীয়তের পরিভাষায় বেদাত হিসাবে পরিগণিত হবে না। সুতরাং আধুনিক কালে যত যন্ত্রপাতি নতুনভাবে উদ্ভাবন করা হয়েছে, এটা জাগতিক স্বার্থে করা হয়েছে, এগুলো বেদাতের পর্যায়ে পড়বে না বা বেদাতের আলোচনার বহির্ভূত বস্তু। জাগতিক উদ্দেশ্যে আমরা আধুনিকতা বলতে যেগুলো করে থাকি, যত যন্ত্রপাতি নতুন করে আবিষ্কার হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো শরীয়তের আলোচ্য বিষয়ের মধ্যে, বেদাতের আলোচ্য বিষয়ের মধ্যে আসবে না। কিন্তু বেদাত তখন হবে যখন সেটাকে শরীয়তের অন্তর্ভুক্ত করে সওয়াবের উদ্দেশ্যে করা হবে। তাহলে শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় এমন কোনো কাজকে নতুনভাবে আবিষ্কার করা যার কোনো নমুনা রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এটাকে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে সওয়াবের উদ্দেশ্যে করার নাম বেদাত। যার নমুনা ছিল না, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কাজের নমুনা ছিল, এই কাজ রাসূল করেছেন, বাকি পরবর্তী জামানায় এটাকে নতুনত্ব দেওয়া হয়েছে বা এটাকে আরো একটা সিস্টেম অনুযায়ী করা শুরু হয়েছে, বা ওই আঙ্গিকে করা হয় নাই, ওর থেকে আঙ্গিক পরিবর্তন করে করা হয়েছে, কিন্তু মূল ছিল। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদও ছিল, মাদ্রাসাও ছিল, কিন্তু মসজিদ ছিল উপরে খেজুর পাতার ছাউনি, নিচে ছিল কাঁচা, নিচে কাঁচা ছিল, এরকম মার্বেল পাথর দিয়ে বা টাইলস করা এরকম আধুনিক ছিল না। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাদ্রাসা ছিল, আসহাবে সুফফা, এই যে মসজিদে নববী রাসূলের রওজার পেছন সাইডে ছোট্ট একটা জায়গা ঘেরাও করা আছে, এটাকে বলা হয় আসহাবে সুফফা। এখানে আসহাবে সুফফারা এখানে বসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবী সব সময় এখানে থাকতেন, রাসূল তাদেরকে দ্বীন শিখাইতেন। এটা মাদ্রাসার নমুনা ছিল। তো পরবর্তীতে মসজিদ আর মাদ্রাসার মধ্যে আধুনিকায়ন হয়েছে,
মসজিদ ছিল উপরে খেজুর পাতার ছাউনি, সেটা এখন পাকা হয়েছে। মসজিদ ছিল একতলা বিশিষ্ট, এখন সেটা বহুতল ভবনে রূপান্তরিত হয়েছে। সুতরাং যেহেতু রাসূলের জামানায় এর নমুনা ছিল, অতএব এই আধুনিক সুন্দর পরিপক্ক পাকা মসজিদগুলোকে বিদআত বলা যায় না, কারণ রাসূলের জামানায় এর নমুনা ছিল। ঠিক তেমনই ভাবে রাসূলের জামানায় মাদ্রাসা ছিল, মাদ্রাসার নমুনা ছিল, কিন্তু এরকম একটা সিলেবাসের আকারে করে, বিশাল একটা এরিয়া করে, একটা ক্যাম্পাস করে, বড় করে একটা মাদ্রাসা করা, এইরকম পদ্ধতি রাসূলের জামানায় ছিল না। মসজিদে নববীর মধ্যে এক কোনায় সাহাবা ইকরামকে রাসূল দিন শিখাইতেন। তো মাদ্রাসার যেই নমুনা ছিল, ওই নমুনার আঙ্গিক পরিবর্তন করে সিলেবাস আকারে, ক্যাম্পাস আকারে যে করা হয়েছে, এটা যেহেতু নমুনা ছিল, এই কারণে এটাকেও বিদআত বলা যাবে না। আসসালামু হাজিরিন, তো এইরকম যেসব কাজের নমুনা রাসূলের জামানায় ছিল না, এমন কোন কাজকে শরীয়তের অন্তর্ভুক্ত মনে করে সওয়াবের আশায় করার নাম বিদআত। তাহলে রাসূলের জামানায় যেসব কাজ ছিল, যেভাবে ছিল সেইভাবে করা, সাহাবা ইকরামের জামানায় যে কাজ ছিল সেইভাবে সেই কাজগুলো করা, এর বাইরে নতুন করে কোনো কিছু উদ্ভাবন করার নাম বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে তো এমন দিন রেখে গিয়েছিলেন, এমন দিনের উপর রেখে গিয়েছিলেন, যেই দিন ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে লাইলুহা কানাহারিহা, যেই দিনের রাত্রগুলো দিনের মতো ছিল, মানে দিন রাত সমান ছিল, কোনো অস্বচ্ছতা ছিল না, একেবারে স্বচ্ছ ছিল দিন, এমন দিনের উপর রেখে গিয়েছিলেন যেই দিন কোরআন এবং হাদিস অনুযায়ী যেই দিন একেবারে স্পষ্ট এই দিনের উপর রেখে গিয়েছিলেন। সাহাবা ইকরাম ওই দিনের উপরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও তারা ওই দিনের উপরে এরকম অটল অবিচল ছিলেন, যে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে রেখে গিয়েছিলেন। সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিপূর্ণভাবে চলার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ কোনো কাজ তারা নিজেরা করতেন না, এবং কোন কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ কেউ করলে সেটা বরদাস্ত করতেন না, নিজেরা তো করতেনই না, এবং কেউ যদি তাদের সামনে করত তাহলে সাহাবা ইকরাম সেটা বরদাস্ত করতেন না। হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাশে একবার ওনার ভাতিজা বসে বসে ছোট নুড়ি পাথর দিয়ে খেলতেছে। ছোট নুড়ি পাথর আমাদের বাচ্চারা বা আমরাও অনেক সময় করি, এক জায়গায় বসে আছি, পাশে পাথর রাখা আছে, পাথর ধরে ধরে চালতে থাকি, একেবারে বেকার পাথর ফিকতে থাকি। তো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা উনিও এরকম নুড়ি পাথর দিয়ে খেলতেছিলেন, পাথর চালতেছিলেন। তো এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন যে ভাতিজা এই কাজ করো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে নিষেধ করেছেন, এবং রাসূল বলেছেন যে এই নুড়ি পাথর না কোনো শিকারকে শিকার করতে পারে, না কোনো শত্রুকে আহত করতে পারে, বরং এটা কারো দাঁত ভেঙে দিতে পারে, কারো চোখের মধ্যে গিয়ে চোখ নষ্ট করে দিতে পারে। সুতরাং তোমরা এই কাজ করো না। ভাতিজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছেন যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ এটা না কোনো শিকারকে আহত করতে পারে, না কোনো শত্রুকে আহত করতে পারে, বরং এটা মানুষের ক্ষতি করে ফেলতে পারে। দাঁতে লাগলে অনেক সময় দাঁত ভেঙে যেতে পারে, চোখে লাগলে চোখ নষ্ট হয়ে যেতে পারে। তো এই কথা বলে ভাতিজাকে নিষেধ করলেন, কিন্তু তারপরেও ভাতিজা ছোট মানুষ আবারও করছে। তো এবার উনি বললেন, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাইছি আর তুমি তারপরেও করছো, যাও তোমার সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না। আল্লাহ রাসূলের সুন্নাহর ব্যাপারে তারা কতটা সিরিয়াস ছিলেন, যে নিজেরা রাসূলের সুন্নাহর খেলাফ তো করতেনই না, বরং কেউ তাদের সামনে করলে তারা বরদাস্ত করতেন না। যার কারণে ছোট ভাতিজার ব্যাপারেও সাহাবায়ে কেরাম ছাড় দেন নাই যে ছোট মানুষ করছে, বরং রাসূলের হাদিস শোনাইছে, শোনানোর পরে সে হাদিসের খেলাফ করার কারণে তিনি সরাসরি বলে দিয়েছেন, তুমি রাসূলের হাদিস শোনানোর পরও তুমি আবারও করছো, যাও তোমার সাথে আমি আর কথা বলবো না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের উপরে তাদেরকে রেখে গিয়েছিলেন, সেই দ্বীনের উপরে অটল অবিচল ছিলেন, কখনো রাসূলের সুন্নাহর খেলাফ কোনো কাজ নিজেরাও করতেন না, কেউ করলে বরদাস্ত করতেন না।
সুতরাং সাহাবা ইকরামের জামানায় এই বেদাত কোনো কর্মকাণ্ড হওয়াটা এটা কল্পনা করা যায় না। সাহাবা ইকরাম বেদাতের সাথে জড়িত হওয়া একেবারেই কল্পনা করা যায় না, কারণ তারা রাসূলকে পেয়েছেন, রাসূল যেই শরীয়তের উপরে রেখে গেছেন সেই শরীয়তের উপরে তারা অটল ছিলেন। তাহলে এই বিদআত আসলো কোথা থেকে? বেদাত আসলো সাহাবা ইকরামের পরবর্তী জামানা, তাবেঈনদের জামানায়। এমন অনেক লোক ছিল যারা রাসূলের সোহবত তো পায়নি, তাবেঈ সাহাবাদের জামানা পেয়েছেন, কিন্তু অসংখ্য তাবেঈ এমন ছিলেন, অসংখ্য ব্যক্তি এমন ছিলেন যারা সাহাবা ইকরাম থেকে না দিন শিখেছেন, না সাহাবা ইকরামের সংস্পর্শে কখনো এসেছেন। সাহাবা ইকরামের সংস্পর্শেও আসে নাই, দিনও শিখে নাই। তো যার ফলে তারা যতটুকু পেয়েছেন এতটুকুর উপরে আমল করছেন, আবার কোনো কোনো কাজকে ভালো মনে করছে তো সেটাকেও দ্বীনের অন্তর্ভুক্ত করে করা শুরু করে দিয়েছে, দ্বীনের অন্তর্ভুক্ত করে করতে শুরু করে দিয়েছে। এইখান থেকে আস্তে আস্তে করে শরীয়তে ইসলামের মধ্যে একটা 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 দুইটা করে করে বেদাত আসতে শুরু করছে। তো এরপর থেকে তাবেঈনদের জামানা থেকে অল্প অল্প করে বেদাত অনুপ্রবেশ করতে শুরু করেছে। একটা পর্যায়ে পুরো মুসলিম বিশ্ব, এমনকি আরব বিশ্ব শিরক আর বেদাতে ছেয়ে গিয়েছিল। আরব বিশ্ব তখন মানুষ মূর্তির কাছে সাহায্য চাইতো, বিভিন্ন কবর মাজারে গিয়ে সাহায্য চাইতো, এমনকি হিজাজের মতো জায়গায় সেখানেও মানুষ কবরের কাছে দোয়া করাটাকে সৌভাগ্যের কারণ মনে করত। ইরাকের মধ্যে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু কবর এমন ছিল যেই কবরের কাছে গিয়ে মানুষ সাহায্য চাইতো, বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ চাইতো, নিজের কল্যাণ কামনা করা হতো। এইরকম বিভিন্ন কবরের কাছে গিয়ে মানুষ সাহায্য চাইতো। তো আরব বিশ্ব, শুধু মুসলিম বিশ্ব নয় বরং আরব বিশ্ব পর্যন্ত এই বেদাত আর শিরকে ছেয়ে গিয়েছিল। এরপরে সর্বপ্রথম এই বেদাত আর শিরকের মূলোৎপাটনে সর্বপ্রথম যে আন্দোলন শুরু করেছিলেন উনি ছিলেন আরবের বংশোদ্ভূত হযরতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ। উনি সর্বপ্রথম বেদাত মূলোৎপাটনে কাজ শুরু করেন, যেটা ছিল 1700 খ্রিস্টাব্দের পরের দিকের কথা। এর আগ পর্যন্ত তাবেঈনদের জামানা থেকে শুরু হয়েছে বেদাতের কিছু কিছু অনুপ্রবেশ, এবং আস্তে আস্তে সেটা হতে 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 মুসলিম বিশ্বে ছড়াই গিয়েছে। এবং 1700 খ্রিস্টাব্দের দিকে সর্বপ্রথম এটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলনের সূত্রপাত করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ। তার এই আন্দোলনের ধারাবাহিকতায় মক্কা মদিনায় যত কবরস্থান ছিল, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে, এইসব কবরস্থানে অসংখ্য সাহাবা ইকরামের কবর ছিল, যে কবরের উপরে বিভিন্ন সাহাবা ইকরামের কবরকে চিহ্নিত করার জন্য বিভিন্ন গম্বুজ সদৃশ কিছু করে রাখা হয়েছিল। তো আব্দুল ওয়াহাব আন-নাজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহর নেতৃত্বে তারই এই আন্দোলনে সাড়া দিয়ে এই গম্বুজগুলো সব ভেঙে ফেলা হয়েছিল। এই গম্বুজ যখন ভাঙা হয়েছে তখন আমাদের এই ভারতবর্ষের কিছু মানুষ যারা বেদাতের মধ্যে লিপ্ত ছিল, বিশেষ করে শিয়াপন্থী যারা ছিল, এদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন শুরু করে। আন্দোলন হচ্ছে বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের বিরুদ্ধে কাজ শুরু করেছিল। কারণ আবেগের জায়গা থেকে তারা এইভাবে এটা প্রচার করেছে, সাহাবা ইকরামের কবরের উপরে হাত দিয়েছে। এটা স্বাভাবিকভাবে আমাদের অন্তরে এমন আসতে পারে যে সাহাবা ইকরামের কবরের উপরে আঘাত করেছে। তার মাদিনীন বিষয় হলো, যেটা শরীয়তে ইসলামে নাই এমন কোনো কাজ যতই সুন্দর হোক না কেন সেটা বিদআত। তো সাহাবা ইকরামের কবর হোক আর রাসূলুল্লাহর কবর হোক, যদি সেটা আল্লাহ তাআলার নির্দেশ থাকে যে কবরের উপরে কোনো সামিয়ানা টানানো যাবে না, কবরের মধ্যে কবরের স্থানে ওরস করা যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না, সুতরাং কেউ যদি সেটাকে চাওয়ার জায়গা বানায় সেটা ভেঙে ফেলাই বরং শরীয়ত। তো এই কারণে যখন এই আন্দোলনে সাহাবা ইকরামের কবর সহ অসংখ্য কবর, যেসব কবরের কাছে মানুষ সাহায্য চাইতে পারে বা যেসব কবর সাহায্য চাওয়ার জায়গা মনে করা হতে পারে, এগুলো সব ভেঙে দেওয়া হয়েছিল। সেখান থেকে বিদআতপন্থী যারা ছিল, আহলে হক ওলামা ইকরামকে ওয়াহাবি বলে তাদেরকে
একটু ভৎসনামূলক শব্দ উচ্চারণ করে থাকে বা ওহাবি বলে একটা গালি দিয়ে থাকে, সেখান থেকে আহলে হক ওলামা ইকরাম যারা বিদআতের বিপক্ষে বলে, আমরা যারা বিদআতের বিপক্ষে বলি, আমাদের কাছে ওই সকল বিদআতি ভাইয়েরা তারা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। সেখান থেকে আমরা হলাম ওহাবি আর তারা হলো সুন্নি, এই হলো পার্থক্য। আজও দেখবেন চাঁদপুর কুমিল্লা ওই অঞ্চলে কিছু মানুষ আছে, এরা এত বেশি বিদআতের মধ্যে লিপ্ত, যারা নিজেদেরকেই কেবলমাত্র হক মনে করে, একেবারে সালামটা ফিরাই শুরু করে দেবে ইয়া নবী সালাম আলাইকা বলে। এরকম অসংখ্য বিদআতি কর্মকাণ্ড তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে, আর এর বিপক্ষে যারা বলে তারাই হলো ওহাবি। তো যাই হোক, বলতেছিলাম বিদআত সম্পর্কে। সাহাবা কিরামের জামানায় এই বিদআতের কোনো সুযোগ ছিল না, পরবর্তীতে এসেছে এই বিদআত এবং একটা পর্যায়ে পুরো বিশ্ব ছড়ায় গিয়েছিল, ছেয়ে গিয়েছিল। এরপরে আহলে হক ওলামা ইকরামের নেতৃত্বে আস্তে 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 করে এটা কিছুটা হলেও মূলোৎপাটন হতে চলছে বা হচ্ছে। এখনো আমাদের সমাজে অসংখ্য বিদআত রয়েছে। মুহতারাম হাজিরিন, বিদআত যতই সুন্দর মনে হোক না কেন বাহ্যিকভাবে, এটা শরীয়ত ইসলামে এর কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে নতুন করে কোনো কিছু উদ্ভাবন করবে, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে, এটা প্রত্যাখ্যান করা হবে। বিদআত, শিরক আর কুফর যেমন স্বতন্ত্র একটা মতাদর্শ, বিদআতও ঠিক তেমনি ভাবে মন গড়া একটা মতাদর্শ বলা যায় বা মন গড়া একটা মাযহাব বলা যায়। তবে পার্থক্য হলো শিরক আর বিদআত এটা ইসলাম বহির্ভূত একটা মতাদর্শের নাম, ইসলাম বহির্ভূত একটা শত্রুর নাম হলো শিরক আর বিদআত। পক্ষান্তরে শিরক হলো, শিরক আর কুফর হলো ইসলামের বাইরের একটা শত্রু বা ইসলামের বাইরের একটা মতাদর্শ, আর বিদআত হলো ইসলামের ভিতরে থেকে ইসলাম বহির্ভূত একটা মতাদর্শ। কথাটা বোঝাইতে পারিনি মনে হয়। শিরক আর কুফর হলো ইসলাম বহির্ভূত একটা মতাদর্শ, ইসলামের বাইরের ইসলাম বহির্ভূত একটা মতাদর্শ, আর বিদআত হলো ইসলামের ভিতরে থেকে ইসলাম বহির্ভূত একটা মতাদর্শ। ইসলামের ভিতরে আমরা তাদেরকে কাফের বলি না, আমরা তাদেরকে মুশরিক বলি না, তারা মুসলমান, অবশ্যই মুসলমান। তো তারা নিজেদেরকে এই ইসলাম নাম ধারণ করে এরপরে ইসলামের খেলাফ কাজ করছে। অর্থাৎ ইসলামের ভিতরে থেকে ইসলাম বহির্ভূত একটা মতাদর্শের নাম বিদআত। যেমন কুফর, এটাও আলাদা একটা মতাদর্শ, বাকি সেটা হলো ইসলামের বাইরের একটা মতাদর্শ, ইসলামের ভিতরে না। তো যেহেতু বিদআত শিরক কুফরের মতো স্বতন্ত্র একটা মতাদর্শ, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জোরালোভাবে উম্মতকে সতর্ক করেছেন, জোরালোভাবে সতর্ক করেছেন। রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। রাসূল বলেন, তোমরা সকল নতুন উদ্ভাবিত বিষয় থেকে তোমরা বিরত থাকো, সকল নতুন আবিষ্কৃত বিষয় থেকে তোমরা বিরত থাকো। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয়ই হলো বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতই হলো গোমরাহি। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুন উদ্ভাবিত বিষয় বিদআত, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো বিদআত। এইভাবে উম্মতকে সতর্ক করেছেন। হযরত ইমামে মালিক রাহিমাহুল্লাহ, উনি বিদআতের ব্যাপারে একটা ভয়াবহ কথা উচ্চারণ করেছেন, বাস্তবতাও এমন। উনি বলেছেন, মানিত্তাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা লিআন্না আল্লাহ তাআলা ক্বাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি নতুন করে কোনো বিদআত আবিষ্কার করলো, যেটাকে ভালো মনে করলো, ভালো মনে করেই করলো, সওয়াবের উদ্দেশ্যে করলো, ভালো একটা কাজ হিসাবে করলো, সে মূলত এই কথার দাবি করলো যেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ, কত বড় কঠিন কথা।
যে ব্যক্তি শরীয়তে ইসলামে নতুন করে কোনো বেদাতের উদ্ভাবন করলো, সে ব্যক্তি যেন প্রকার অন্তরে কথার দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পূর্ণতা দান করে দিলাম। তো এখানে এই বিদায় হজের ভাষণের মধ্যে এই আয়াত অবতীর্ণ হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আজকে তোমাদের দিন পরিপূর্ণ, অর্থাৎ দিন যতটুকু প্রয়োজন, দিন শরীয়তে দিন বলতে যেটা, সেটা আজকে পূর্ণাঙ্গ হয়ে গেছে। এরপরে নতুন করে এর সাথে আর কোনো কিছু সংযোজন বিয়োজন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এটা হলো শরীয়তের পূর্ণতার জামানা। এরপরে শরীয়তের মধ্যে কোনো কিছু নতুন করে সংযোজনও হবে না, বিয়োজনও হবে না, কারণ ওহীর দরজা তো বন্ধ হয়ে গেছে। শরীয়ত তো ওহীর মাধ্যমে হবে, তো ওহীর দরজা তো বন্ধ হয়ে গেছে। তো রাসূলের জামানার পরে ইসলাম পরিপূর্ণ। এখন বিদআত এটার সূচনা হয়েছে রাসূলের জামানার পরে, সাহাবা ইকরামের জামানার পরে। এখন কোন ব্যক্তি এই বিদআতকে আবিষ্কার করার অর্থই হলো সে শরীয়তে ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করে এটাকে এর সাথে সংযোজন করেছে। তাহলে যে ব্যক্তি শরীয়তে ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু সংযোজন করলো যেটা শরীয়তে ইসলামে আগে ছিল না, তাহলে তার দাবিটা কেমন? তার দাবি এই যে রাসূল এটাও শরীয়ত ছিল, কিন্তু রাসূল এটাকে সংযোজন করে দিয়ে যায় নাই, অতএব আমি সংযোজন করে দিলাম। তার মানে কি? তাহলে রাসূলের যে রিসালাতের দায়িত্ব ছিল পূর্ণ দিন উম্মতের কাছে রেখে যাওয়া, সেই কাজটা রাসূল করে যান নাই, সেই কাজটা পরবর্তী উম্মত করছে, পরবর্তী ব্যক্তি করছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই অংশটার ব্যাপারে উম্মতকে জানাই নাই, তার মানে খেয়ানত করছে। নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম। একটু যদি আমরা তলিয়ে দেখি, গভীরে গিয়ে যদি দেখি, তাহলে বাস্তবতাও এমন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে গেছেন। দ্বীনের এমন কোনো জায়গা নাই, এমন কোনো অংশ নাই যেটা আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়ে যান নাই। এরপরে যদি আমি শরীয়তে ইসলামের মধ্যে এমন কোনো কিছুকে উদ্ভাবন করি যে মৃত্যুর পরে 40 করতে হবে, কুলখানি করতে হবে, ফাতিহা খানি করতে হবে, এরপরে মাজারে গিলাফ চড়াইতে হবে, ওরস করতে হবে, এরপরে মিলাদ কিয়াম করতে হবে, এই জাতীয় যা কিছু আছে আমরা নতুন করে যেটাকে উদ্ভাবন করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যান নাই, তাহলে আল্লাহ রাসূলের জামানায় বা আল্লাহ রাসূলের শরীয়তের মধ্যে এটা ছিল না। পরবর্তী উম্মত প্রায় 500 বছর পরে গিয়ে উম্মত এটাকে নতুন করে সংযোজন করেছে। তাহলে যেই কাজটা রাসূলের জামানায় ছিল না, পরবর্তী 500 বছর পরে আমরা এটাকে শরীয়তের প্রয়োজন মনে করে, শরীয়তের অন্তর্ভুক্ত করে আমরা এটাকে চালু যখন করলাম, তার মানে কি হলো? যে রাসূল এই জায়গাটা আমাদের কাছে পৌঁছে দিয়ে যায় নাই, ওটা আমরা নতুন করে আমরা শুরু করলাম। তাহলে এটাকে যদি আমি দ্বীন মানি, বিদআতকে যদি আমি দ্বীন মানি, তাহলে এই কথা অবশ্যই মানতে হবে যে রাসূল রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করে দিয়ে যান নাই, কারণ দ্বীনের এই অংশটা রাসূল বলে দিয়ে যায় নাই। আসসালামু আলাইকুম। তাহলে রাসূল এসেছেনই তো দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য, সেটা যদি রাসূল পরিপূর্ণতা দিয়ে যদি না যায়, তাহলে তো অবশ্যই খেয়ানতই হয়েছে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি শরীয়তে ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছুর উদ্ভাবন করলো, এটাকে ভালো মনে করে, উত্তম মনে করে, সওয়াবের কাজ মনে করে, সে যেন প্রকার অন্তরে কথারই দাবি করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। তা আল্লাহ রাসূলকে যদি আমি খায়েন মনে করি, রাসূলকে যদি আমি খেয়ানত মনে করি, রাসূলকে যদি আমি খেয়ানতকারী মনে করি, তাহলে আমার ইমানের কি অবস্থা হবে? এই জন্য সর্বপ্রকার বিদআত থেকে আমাকে বাঁচতে হবে। বিদআতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সতর্ক করেছেন উম্মতকে, অনুরূপভাবে বিদআতের পরিণাম সম্পর্কে রাসূল কঠোর ভাষা উচ্চারণ করেছেন। কিয়ামতের ময়দানে উম্মত যখন হাউজে কাউসারের কাছে গিয়ে উপস্থিত হবে আল্লাহ রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য, তখন এক শ্রেণীর মানুষদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আরে এরা তো আমার উম্মত, এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? তখন রাসূলকে জানানো হবে যে আপনি জানেন না, এরা আপনার ইন্তেকালের পরে এরা নতুন করে কি কি উদ্ভাবন করেছে আপনি জানেন না। তখন রাসূল ধমকের সুরে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে
আমার শরীয়তের মধ্যে যারা পরিবর্তন ঘটিয়েছে তারা আজকে এখান থেকে বিতাড়িত হোক, বিতাড়িত হোক। হাউজে কাউসার থেকে বিতাড়িত করে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে, এই জাতিকে, যারা রাসূলের জামানার পরে শরীয়তের মধ্যে পরিবর্তন ঘটাবে। কঠিন কথা মুহতারাম হাজিরিন। হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়ার অর্থ হলো পরবর্তী ঘাটিগুলো থেকেও বিতাড়িত হবে, পরবর্তী ঘাটিগুলো কঠিন হয়ে যাবে। তাহলে বিদআতি কর্মকাণ্ড করে রাসূলের শাফাআত পাওয়া যাবে? বিদআতি কর্মকাণ্ড করে জান্নাতে যাওয়া যাবে? কঠিন কথা। এজন্য বিদআত থেকে বিরত থাকতে হবে। রাসূলের শরীয়তে যেভাবে আছে সেইভাবে পালন করি। শরীয়ত একেবারে এরকম হয়ে যায় নাই যে নতুন করে আরো কিছু লাগবে আমার। শরীয়ত যতটুকু আছে এতটুকু পালন করাই তো একজন মানুষের জন্য কত কষ্টসাধ্য। আবার তার মধ্যে আবার নতুন কিছু উদ্ভাবন কেন আমাকে করতে হবে? কেন করতে হবে? শরীয়তের মধ্যে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও রাসূলের উপরে সালাত আদায় করো, তোমরা রাসূলের উপরে দুরূদ পাঠ করো। শরীয়তে আসছে দুরূদ পাঠ করার কথা। এখন কেন আমাকে কিয়াম করতে হবে? শরীয়তে তো আছে দুরূদ পাঠ করার কথা। তো দুরূদ আমি শুয়ে করব, বসে করব, দাঁড়িয়ে করব, হেঁটে করব, সব অবস্থায় করব। তো এর জন্য কেন আমাকে আবার কিয়াম করতে হবে? কেন কিয়াম করতে হবে আমার জন্য? তাহলে আমি কঠিন করে ফেললাম তো আরো। শরীয়তের মধ্যে আসছে একজন মানুষ মারা গেছে, তো তার জন্য জানাজা হবে, কাফন হবে, দাফন হবে, ব্যাস। এরপরে তার জন্য দোয়া করবো, আমরা ইসালে সওয়াব করবো, দোয়া করবো। তো তার জন্য আবার কেন কুলখানি করতে হবে? কেন তার জন্য আবার চল্লিশা করতে হবে? কেন তার জন্য ফাতিহাখানি করতে হবে? কেন আবার তার মাজারের মধ্যে একটা মাজারের আঙ্গিক দিয়ে এরপরে তার উপরে সামিয়ানা টানাইতে হবে? গিলাফ কেন পরাইতে হবে? আবার সেখানে গিয়ে পাকা টাইলস করে আবার সেখানে নামাজের জায়গা কেন করতে হবে? আবার সেখানে একটা দান বাক্স দিয়ে সেখানে আবার মাজারে টাকা তোলার ব্যবস্থা কেন করতে হবে? এগুলো সব শরীয়তে ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা হয়েছে এবং শরীয়তে ইসলামকে আর উম্মতের জন্য বিকৃত আকারে প্রকাশ করা হয়েছে। এগুলো থেকে বিরত থাকতে হবে। তো যাই হোক, বেদাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন বাণী শুনিয়েছেন। রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সিলফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজিন। রাসূল বলেন, বেদাতি ব্যক্তির নামাজ, রোজা, সাদকা, হজ, উমরা, জিহাদ, কোন নফল ইবাদত, কোন ফরজ ইবাদত, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন না। তার কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আরো কঠিন কথা শুনিয়েছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজিন। সেই ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যে এরকম ভাবে আটার খামিরা থেকে রুটি বানানোর জন্য যে খামিরা বানানো হয়, এই খামিরার মধ্যে একটা চুল পড়লে সেই চুলটাকে যেরকম বের করে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিও ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজিন। যে ইসলাম থেকে ওই ব্যক্তিকে এমন ভাবে বের হয়ে যাবে, এমন ভাবে বের হয়ে যাবে, খামিরার মধ্য থেকে চুল যেরকম বের হয়ে যায়। খামিরার মধ্যে একটা চুল পড়লে কোনো মায়া দেখানো হয় না যে একটা চুলই তো, এটা তো আমারই চুল, অথবা আমার ঘরেরই কারো না কারো চুল, আমার মেয়ের চুল হবে, অথবা আমার ছেলের চুল হবে, অথবা আমার স্বামীর চুল হবে, অথবা আমার শাশুড়ির চুল হবে, ননদের চুল হবে, কারো না কারো চুল হবে। তো মায়া দেখায় রেখে দিলাম, কেউ রাখে না। খামিরার মধ্যে একটা চুল পড়লে, একটা পশম পড়লে, সেটা নিজের হোক বা যারই হোক, আত্মীয় স্বজনের যারই হোক, সেই চুলটা কেউ খামিরার মধ্যে রাখে না, বরং এটাকে একেবারে নির্দয়ভাবে এটাকে বের করে ফেলে দেওয়া হয়। বরং পারলে আরো তার সাথে আরো কিছু খামিরা জড়ায় তারপরে ফেলে দেওয়া হয়। তো ঠিক তেমনি ভাবে বেদাতি ব্যক্তিও ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে। একেও ইসলাম থেকে বের করার ক্ষেত্রে কোনো মায়া দেখানো হবে না। কত কঠিন কথা। এজন্য আমি কোনো কিছুকে ভালো মনে করে আমি করলাম, আমার কাছে ভালো লাগতেছে, করতে ভালো লাগতেছে, আমি করতে শুরু করলাম, অথচ এই কাজটাই আমাকে ইসলাম থেকে বের করে দিবে, এই কাজটাই আমাকে হাউজে কাউসার থেকে বিতাড়িত করে দিবে, এই কাজটাই আমাকে রাসূলের শাফাআত থেকে দূরে সরায় দিবে, এই কাজটাই আল্লাহ না করুক আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা।
রাসূল কিভাবে জীবনযাপন করতে শিখাইছেন, সাহাবা ইকরাম কিভাবে জীবনযাপন করছেন সেটাকে ফলো করা। সেজন্য সাহাবা ইকরামের জীবনী বেশি করে পড়া, রাসূলের সিরাত বেশি করে অধ্যয়ন করা, এবং কোনো কাজে আমার খটকা লাগলে সেই কাজ আমি ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরামের থেকে আমি পরামর্শ না নিব। আহলে হক ওলামায়ে কেরামের কাছে শরণাপন্ন হয়ে এরপরে তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করব। না হলে শয়তান আমাকে ওই মাজারের দিকে নিয়ে যাবে, শয়তান আমাকে কবরের দিকে নিয়ে যাবে, কবর পূজারীদের শামিল করে দিবে, শয়তান আমাদেরকে বিদআতের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে পানাও চাইতে হবে, সেই সাথে পরিপূর্ণভাবে রাসূলের সুন্নাহর উপরে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।